স্পেস একটার জায়গায় ভুল করে দুইটা পড়ে গেছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আচ্ছা, সমস্যা নেই। তাহলে আমরা সবাই মোটামুটি চলে এসেছি যারা আসার। আমরা গত ক্লাসের রিক্যাপটা করে ফেলবো খুব দ্রুত। দ্রুত রিক্যাপ 15 মধ্যে শেষ করে দেন। আচ্ছা, এইটা মনে হয় আজকে এক্সেল এর দ্বিতীয় ক্লাস না? আচ্ছা, এক্সেল ক্লাসটা আমরা একটু স্লো যাব। আকাশ কই? আকাশ ভাই, আর রিবন বারের আমি আপনাকে বলি এক্সেল এর প্ল্যান। কেউ একজন হয়তো জিজ্ঞেস করছেন এক্সেলে আমরা কি এলোমেলো যাচ্ছে কিনা। আমি আপনাকে বলি, প্রথমত হচ্ছে মেইনলি ডেটা অ্যানালাইসিস রিলেটেড আমাদের এন্ট্রি লেভেল সবকিছু এক্সেল দিয়ে শুরু হয়। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের মেনু বারে যা যা আছে আমরা পুরোটা একবার কি করব, একটা একটা করে দেখে নেব। দেখে নেওয়ার পরে আমরা প্রজেক্ট বেস যাব, একটা প্রজেক্ট ধরে মিসিং ভ্যালু কিভাবে বের করে, তারপর মিসিং ভ্যালুকে কিভাবে রিপ্লেস করে, তারপরে হচ্ছে কি যোগ বিয়োগ গুণ ভাগ গুলি, ওইটা একটা প্রজেক্ট আকারে যাব। কিন্তু তার আগে আমরা সবগুলো কি করব, কাজগুলো দেখে নিব। আকাশ ভাই একটু নোট নিয়ে তাহলে। হ্যাঁ মাহিন ভাই, বুঝতে পারছেন? ফাংশনের কাজগুলো দেখে নিব, এরপরে হচ্ছে কি আমরা আস্তে আস্তে ইয়াতে যাব। এই জিনিসটা কি ক্লিয়ার করতে পারছি সবাইকে? হ্যালো। আজকে আমাদের প্ল্যান হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। আমি আগে থেকে বলি, আজকে আমাদের প্ল্যান হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং শেষ করা, প্লাস হচ্ছে কি ফিল্টারেও কিন্তু আরো অ্যাডভান্স কিছু কাজ আছে, এবং বিশেষ করে ফরম্যাট, এই দুইটা জায়গায় অনেক কাজ থাকে। এই দুইটা জায়গায় শেষ করা, যদি সময় পাওয়া যায় এরপরে আমরা ডেটা ভ্যালিডেশনে যাব। ওকে, শুরু করেন। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ নাজু ভাইকে। আচ্ছা, আমরা কিন্তু সবাই একটু প্লিজ একটু মনোযোগ দেন। যখন আমরা কথা বলবো, বিশেষ করে ভাই এবং আমি যখনই একটু দেখাবো, তখন কিন্তু আপনারা ওটাকে দেখবেন। ভাইয়া কিন্তু গত ক্লাসে বলছে যে দেখার পরে তারপরে আপনাদের প্র্যাকটিস করার জন্য সময় দেওয়া হবে। এখন যদি ওই যে বলার সাথে সাথে আপনারা কাজ করেন, তাহলে কিন্তু আপনারা বুঝতেছেন না। আমরা এখান থেকেই বুঝতেছি, আপনারা বুঝতেছেন না। বুঝছেন? এই কারণে আগে একটু দেখে নেবেন, পরে ওটা আপনারা একটু প্র্যাকটিস করেন, যখন আটকায় যাবেন তখন আমরা আবার দেখাবো। এটা হচ্ছে কথা। আর রাকিব ভাই যেটা বলছে যে আমরা সিকোয়েন্স অনুযায়ী যাব, আমরা কিন্তু এক্সেলের অনেক বেসিক কিছু বাদ দিয়ে দিয়েছি। আমরা ওগুলো ক্লাস করি নাই বা আমরা শেখাইও নাই, কারণ আমরা জানি অলরেডি যে এক্সেলটাকে কিভাবে করতে হয়, কিভাবে কাজ করতে হয়, বেসিক যেটা, এটা আপনারা জানেন। আর ওয়ার্ডের সাথে অনেক কিছু সিমিলার আছে, যার কারণে আমরা ওই জায়গাগুলোকে আমরা টাচ করি নাই। সরাসরি আমরা আরেকটু অ্যাডভান্সে চলে আসি। তো প্রথমেই যেটা আমাদের কনফিউশন ছিল, যে আমাদের এই যে এখানে একটা ডেটা দেখেন গত ক্লাসের, যে এখানে অনেকগুলা দেখেন স্পেস স্পেস আছে না? এখানে কয়টা স্পেস আছে? এই প্রথম নামে এমডি সেলিম আহমেদের পরে একের অধিক আছে। তারপরে এই পরেরটাতেও কিন্তু আছে, এমডির পরে বেশ একটা গ্যাপ আছে। সব কটাতেই মোটামুটি বোঝা যাচ্ছে স্পেস আছে, ঠিক আছে? এখন আমরা এটাকে ট্রিম করব। ট্রিম কিভাবে করব কে বলতে পারবে? হ্যালো বাপি ভাই, ট্রিম কি কিভাবে করতে পারবো? ইকুয়াল, স্ক্রিন শেয়ার করেন। রেকর্ডিং চালু করছেন? হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। ঠিক আছে, স্ক্রিন শেয়ার তো, এমনি কথা তো শোনা যাচ্ছে না? স্ক্রিন শেয়ার। ওকে। বাপি ভাই দেখা যায়? বাপি ভাই দেখা যায়? ঠিক আছে, মাউথ অফ করে রাখেন, সবাই আপনার কথা শুনতেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ট্রিমকে কল করব, ইকুয়াল ট্রিম। চলে আসছে। শর্টকাট কিভাবে নিয়ে আসবো? ট্যাব চাপ দিব, চলে আসলো। এন্ড কোনটাকে ট্রিম করব আমরা? এমডি সেলিম আহমেদকে ট্রিম করলাম। এখানে ডিরেক্ট আমরা এন্টার দিলাম। দেখেন ওই যে বড় যে স্পেসটা মাঝখানের, এটা আছে এখানে, দেখা যায় বড় স্পেসটা আর নাই। আমরা এই ড্র্যাগ করে দেই ধরে, দেখেন সবগুলাই কিন্তু এই মাঝের গুলো ধরেন আমার প্রয়োজন নাই, মাঝের গুলো প্রয়োজন নাই, তাহলে আমরা কি করবো? এগুলো হাইড করে দিই, একটু হাইড করে দিলাম।
দেখেন পাশাপাশি এবার দেখেন পার্থক্য বোঝা গেছে এবার। ওকে, তাহলে ট্রিমস নিয়ে আর কোনো কথা নাই, ট্রিমস হয়ে গেছে। এবার আসি, আরেকবার দেখাবো না কালকে আমাদের ওখানে আমরা র ডাটাটা ঠিক মতো করতে পারি নাই, যার কারণে ওটা ঠিক মতো আসেনি। ঠিক আছে, তাহলে আরেকবার দেখাই যে এটা আমাদের এই ডেটা নাই, আমাদের এখানে এগুলো ডেটা আছে যা এলোমেলো আকারে আছে, অনেক বড় স্পেস কোথাও আছে, কোথাও সিঙ্গেল স্পেস আছে। ঠিক আছে, এই দেখেন সাবিকুন কোথায়, নাহার কোথায়, নাজমুল কোথায়, হুসাইন কোথায়, এরকম কিছু নাম বা ডেটা এখানে আছে। তা আমরা কি করব যে এগুলোকে আমরা এই নর্মালি ম্যানুয়ালি এভাবে স্পেসগুলোকে রিমুভ না করে আমরা একবারে খুব দ্রুত কিভাবে এদেরকে শর্টকাটে নিয়ে আসি সেটার জন্য ট্রিম করব। বরাবর যতই ফর্মুলা, যতই যে ফর্মুলা অ্যাপ্লাই করেন না কেন, আপনাকে আগে ইকুয়াল দিতে হবে, তারপর ওই ট্রিম ট্রিম এখানে আসছে। এখন আমি চাইলে এখানে মাউসের এই তীর দিয়ে এখানে ক্লিক করে নিতে পারি, অথবা যদি কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করি তারপরে কিন্তু এটা আসবে। এই যখন ফার্স্ট ব্র্যাকেট চলে আসবে তারপরে কি করব, আমরা কোন ভ্যালুটাকে কোন জায়গা থেকে আমরা এই কাজটা করতে চাচ্ছি তখন আমরা আমাদেরকে দেখাই দিতে হবে। এই আমরা এখন আছি যে এই আমরা এটাকে চাই, এটা থেকে শুরু করব, এটা থেকে শুরু করব। এখন আপনি চাইলে এখান থেকে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিতে পারেন, অথবা সরাসরি এন্টার চাপ দিলেও আপনার দেখেন রেজাল্টটা চলে আসবে। রেজাল্টটা যখন আসছে এখন পরের গুলাতে কি আবার ওই সূত্র লিখতে হবে? লিখতে হবে না, শুধুমাত্র জাস্ট এই যে মাউসের যে কার্সারটা আছে, দেখেন মাউসের এখন কার্সারটা একরকম আছে, আর যখন এই কোনায় নিয়ে যাচ্ছি তখন অন্যরকম হয়ে যাচ্ছে। এই অন্যরকম থাকা অবস্থায় যখন একটা সিকন প্লাস হয়ে যাচ্ছে না, এই সিকন প্লাস থাকা অবস্থায় আপনাকে কার্সারটা মাউসের লেফট বাটনটা চেপে ধরে নিচে টান দিলে যত দূর আপনার ডেটা আছে তত দূর এটা, ডাবল ক্লিক দিলে অনেক সময় হয় অনেক সময় হয় না। এই যে দেখেন এটা হয়েছে, অনেক সময় ডাবল ক্লিক নাও হতে পারে। কারণ কি, মাঝে যদি আপনার ডেটা না থাকে তাহলে কিন্তু ডাবল ক্লিক দিলে কি হবে দেখাই আপনাকে, যে পর্যন্ত ডেটা আছে ওই পর্যন্তই কাজ হবে। এই দেখেন এই পর্যন্তই, পরের কিন্তু এই সেলটাতে ডেটা নাই। কারণ আমি যদি ওই টেনে দেই তাহলে কিন্তু ওটা বাদ দিয়ে পরের গুলোতে আসবে, এই যে আসছে। ঠিক আছে, এটা ফাঁকা রাখছে। তো দুইটাই ব্যবহার করবেন যখন যেটা আপনাদের প্রয়োজন। ঠিক আছে, ট্রিম শেষ। ট্রিমে আরেকটা আছে, সেটা হচ্ছে সাবস্টিটিউট, ওটা অ্যাডভান্স আপনি বলে দিন পরে। সাবস্টিটিউট না দেখেছেন? ও, এখন বেসিক দিয়ে আগে যাক। এবার আসি লেফট। গত ক্লাসে লেফট ক্লিয়ার হয় নাই। লেফট হচ্ছে যে ধরেন এই যে নামটা আছে, এই নামের আপনি কয়টা সংখ্যা বা কয়টা ওয়ার্ড বা কয়টা লেটার আপনি এখান থেকে নিতে চান, বুঝছেন? এই একটা নাম আছে না, এমডি সেলিম আহমেদ, এখানে ধরেন আপনার এতগুলো নামের এখানে প্রয়োজন নাই, আপনি এখান থেকে 5টা অক্ষর নিতে চান। ঠিক আছে, কিন্তু আপনাকে এই সবগুলাই এখানে আছে, এগুলো নাম না হয় নাম্বার হলে ভালো হতো। তার আগে ইন্ডেক্সিং আছে। আমাদের আগে ট্রিমস করে নিতে হবে। টিআর ট্রিমস, দেখেন এখানে আবার আসতেছে না, ডাবল ক্লিক। ঠিক আছে, এবার আসছে না। ধরেন ওই যে আপনারা শিখছেন না যে সূত্র কিভাবে রিমুভ করে, ফর্মুলা কিভাবে রিমুভ করে। এর ইন্ডেক্সিং আছে, আপনি নাম্বার বলতেছেন তো।
প্রত্যেকটা ক্যারেক্টারের একটা একটা ইন্ডেক্স নাম্বার হ্যাঁ, ইন্ডেক্স নাম্বার আছে। যেমন মাহবুবের যদি আপনি ইন্ডেক্স শুধু 1 ধরেন তাহলে তাহলে এম M টা আসবে। আসবে। তাহলে ফর্মুলা কিভাবে রিমুভ করে বলেন তো, কে বলতে পারবে? না না, আপনি না, আপনি নট অ্যালাউড। ফর্মুলা কিভাবে রিমুভ করে? কেউ নাই, একটা বান্দাও নাই। আচ্ছা, ফর্মুলা এই আমাদের এই এই যে শীটটাতে আমাদের ফর্মুলা কোন জায়গাতে আছে বলতে পারবেন কেউ? উপরে ফর্মুলা ফর্মুলা আমরা কোনটাতে অ্যাপ্লাই করছি? এল এল এ আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এখান থেকে এই যে যে এগুলো এলোমেলো ডেটা আছে, স্পেস অনেকগুলো আছে, এখান থেকে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে এই ডেটাটা ভালো ডেটাতে নিয়ে আসছি, তাই না? এখন এইখানে কিন্তু আমাদের ফর্মুলা আছে, ধরেন এই যে এল এর এই নামগুলোর উপর যখনই ক্লিক করতেছি তখনই দেখেন এই যে এখানে ফর্মুলা বারে, এখানে কিন্তু ফর্মুলা দেখাচ্ছে। বোঝা যাচ্ছে? ফর্মুলা বুঝছেন আবার কোন জিনিসটা? এই ফর্মুলাটা থাকলে অনেক সময় আপনাদের অনেক কাজ ঠিক মতো না হতে পারে। এখন আমার এই ভালো ডেটাটা যেটা এই এল এ আসছে, এই ডেটাটা আমার ডি তে দরকার এবং ফর্মুলা ছাড়া। সেজন্য কি করব, আমরা সবগুলোকে কপি করে নিব। কপি করে নিলাম। কপি করার জন্য এই যে সিলেকশন, কিভাবে সিলেকশন করে? একবারে সিলেকশন কিভাবে করে? কন্ট্রোল শিফট ডাউন অ্যারো হলে নিচে, ডাউন অ্যারো হলে এই পাশে যাবে, হ্যাঁ এভাবে আরো চিহ্ন। তাহলে আমি কপি করে ফেলছি নিচ পর্যন্ত। এখন এইখানে এসে আমরা কি পেস্ট করব? ভ্যালু পেস্ট। রাইট বাটন ক্লিক করলাম, 1 2 3, দেখেন এখানে ভ্যালু পেস্ট আছে, চাপ দিলাম। অথবা এক্সেল এর এইখানে যে সামনেই একটা পেস্ট অপশন আছে, নিচের এই তীর একটা দেখা যাচ্ছে, এই তীরটাতে যদি আপনি ক্লিক করেন দেখেন এখানে পেস্টের কতগুলো অপশন আছে। তার মধ্য থেকে এই যে 1 2 3 কাছে যখনই কার্সারটা ধরতেছেন তখনই আপনি দেখেন ও দেখাচ্ছে আপনাকে ভ্যালু পেস্ট ব্র্যাকেটে ভি। ঠিক আছে? দেখেন এখন দেখেন আপনার এখানে ডেটাগুলো কত সুন্দর হয়ে গেছে আগের ডেটা। এখন যদি আপনি এখান থেকে ট্রিম ডিলিট করে দেন তাহলে এখানে কোনো প্রভাব পড়লো না। কিন্তু আপনি যদি ভ্যালু পেস্ট না করেন, না করে ওখানে দিতেন, তাহলে এইটা ডিলিট হলে এই ডেটাগুলো ডিলিট হয়ে যেত। ঠিক আছে? এখন আমরা কি আসবে যে লেফটে, লেফট ফর্মুলা যখন লেফট অথবা রাইট ফর্মুলা যখন আপনি কল করবেন তখন কিন্তু এগুলার একটা করে ইন্ডেক্স ম্যাক্স ইন্ডেক্স ইন্ডেক্স নাম্বারে ধরবে। যে ইন্ডেক্স বুঝবেন না, ক্যারেক্টার নাম্বার বলে। ক্যারেক্টার নাম্বার মানে যখনই আপনি শুরু করবেন কল করবেন তখন ও এক্সেল কিন্তু বুঝবে এই যে এম, এম মানে 1, ডি মানে 2, এর মাঝে একটা স্পেস আছে, এটা মানে 3, তারপরে এস আছে, এস মানে কত? 4, এ মানে 5, এল মানে 6, এইভাবে করে এক্সেল কাউন্ট করবে। ধরেন আপনার এখান থেকে আপনার ওই এমডি আর সেলিম পর্যন্ত আপনার দরকার, তাহলে আপনাকে মোটামুটি একটু করে কাউন্ট করে নিতে হবে। নর্মালি এগুলো নামের ক্ষেত্রে কিন্তু হয় না, সংখ্যার ক্ষেত্রে ভালো হয়। তো আমরা কি করলাম, লেফট ফর্মুলাকে যখন কল করি কিভাবে? এল ই এল ই এফ টি, লেফট। লেফটকে কল করলাম, তারপরে সিলেক্ট দেখাই দিলাম এটাকে যে আমি এখান থেকে চাই, এখান থেকে চাই। এখন দেখেন আপনার কমা দিতে হবে। প্রত্যেকটা ফর্মুলা যখন ধরবেন তার নিচে কিন্তু আপনাকে ওরা দেখায় দেয়। দেখেন লেফটে দেখানোর পরে ঠিক আছে, এখানে যে নিচে ও কিন্তু দেখায় দিচ্ছে যখন আপনি ফর্মুলাকে অ্যাপ্লাই করবেন, তারপরে ও ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে অটোমেটিক। এখন আমরা যখন কি করলাম, লেফটকে নিলাম এবং কোন
রেফারেন্স থেকে নিতে চাই সেটাও আমরা দিয়ে দিলাম। তারপরে ও বলতেছে যে কমা দাও, কমা দিলাম। দেওয়ার পর এখন নাম্বার অফ ক্যারেক্টার, ও কিন্তু ক্যারেক্টারসকে সংক্ষিপ্ত আকারে দেখাইছে। এখন এখান থেকে আপনি লেফট থেকে কয়টা ক্যারেক্টারস আপনি চান। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এটা যদি স্পেসও থাকে আপনারা কিন্তু আপনি স্পেস দেখতেছেন, সে কিন্তু স্পেস দেখতেছে না, এটাও কিন্তু কি হবে, কাউন্ট হবে। সেটা শুধুমাত্র স্পেস না, আপনার Hyphen। অন্য কোনো যদি ইয়াও দেন, সিম্বলও দেন, ক্যারেক্টার যে কোনো মানে এটা ফাঁকা থাকলেও সেটা ফাঁকা না, আপনি সেমিকোলন দিলেন, কমা দিলেন, হাইফেন দিলেন, স্ল্যাশ দিলেন, যাই দিলেন, এটা সে ধরে নিবে। তাহলে আমার এখন কয়টা দরকার? 6টা। 6টা ধরেন দরকার। এখন নো নো ব্যাকওয়ার্ড ক্রস দিলে হবে না। 6টা থেকে আমার ও 6 থেকে শুরু করবে, লাগবে লাগবে। ও ক্লোজ করবে না, এটা এইখানে এইখানে সেটা আসবে না। এই যে 6টা, ঠিক আছে। 6টা ও ওখান থেকে গণেন এখানে কয়টা আছে। 6টা আছে এখানে। এমডি একটা, স্পেস একটা, 8 পর্যন্ত দরকার ছিল তাই না? তাহলে এখানে আমরা আবার আসি, 8 দেই, দেখেন চলে আসলো। আর এই পাশে এবার যদি আমরা রাইট, রাইটকে এবার সেম ভাবে কল করি, RIGST, রাইট। রাইটকে কল করলাম। এবার কোন জায়গা থেকে আমরা রাইট নিয়ে আসবো, এখান থেকে এটা রেফারেন্স কই, কমা দিলাম। এবার রাইট থেকে আমরা কয়টা টেক্সট নিয়ে আসবো, কয়টা ইয়া নিয়ে আসবো, ক্যারেক্টার 5টা। 5 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এবার এন্টার দিলাম, ঠিক আছে। এবার আমরা ডাবল ক্লিক করে দেই, আসে না, একটা স্পেলিং একটা ইয়া ডিআরসি টাইনে দিলাম, চলে আসলো সবগুলা। এটাকে ক্লিক করে দিলাম, চলে আসলো, ঠিক আছে। এখন দেখেন এগুলো মিলে নাই, অনেকগুলো কিন্তু মিলে নাই, কারণ এক একজনের নামের সংখ্যা কম বেশি আছে, যার কারণে এটা মিলে নাই। এখন এই সবার শেষে দেখেন একটা আছে লেন, এটার নাম কি, লেন। লেন মানে হলো যে আপনাদের গণনা করে দিবে, লেংথ। লেন্থ। ধরেন এইখানে 9 নাম্বার এটাতে এমডি উমর ফারুক চৌধুরী, আর এটা থেকে বড় এটা এমডি তানভীর আহমেদ চৌধুরী মাহিন। এখানে কতগুলা অক্ষর আছে, ক্যারেক্টার আছে, এগুলো সব আপনাকে গুনতে হবে। আপনি গুনে বলেন কয়টা আছে, বুঝছেন? বুঝেন নাই? এমডি তানভীর আহমেদ চৌধুরী মাহিন, এই এখানে আপনার কতগুলো সংখ্যা আছে, সংখ্যা ডট কয়টা আছে, 22টা আছে ধরেন, বা 30টা আছে। এগুলা এখন আপনাকে বলা হয়েছে যে আপনি এই যতগুলা নাম আছে সবগুলোতে কয়টা করে সংখ্যা আছে আপনি গুনে দেন আমার, ঠিক আছে, গুনে দেন। তাহলে আপনি কি সারাদিন এগুলো গুনতে যাবেন? এখানে গুনলেন, গনার পরে এখানে লিখলেন যে এখানে আছে 22টা, 22 লিখলেন, তারপরে আছে 23টা। এভাবে সময় নষ্ট আমরা করব না। আমরা কি করব, লেন্থ ফর্মুলাকে ব্যবহার করব। ইকুয়াল দিলাম len, লেন, লেন্থকে অ্যাপ্লাই করলাম। তারপর আমরা কোথায় যাব, যেখান থেকে আমরা চাই রেফারেন্স, এটা ধরে দিলাম, এন্টার দিলাম। দেখেন প্রথমটাতে আছে 14টা, ও নিয়ে আসলো 14টা। পরের গুলা দেখেন ও অটোমেটিক গণে দিল, গণনা করে দিল। ঠিক আছে। এখন এখন মনে করেন যে দেখেন একটার সাথে কিন্তু আরেকগুলো কাজের কতগুলো মিল দেয়। এখন মনে করতেছে আপনার বস বলল যে এখান থেকে টপ
10 বের করো, টপ 10। এখানে ডাটা আছে অনেকগুলা, টপ 10 মানে হলো যে 1 থেকে 10 নম্বরের মধ্যে যে সেরা আছে যাদের বেশি, এটা বের করো। আর কিভাবে বের করবেন? কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, তারপরে হ্যাঁ হাইলাইট সেল, না 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 এখানে নেই, টপ, এই যে টপ স্ল্যাশ বটম রুলস, যে টপ আইটেম, টপ আইটেমে ক্লিক করলেন, করার পরে দেখেন টপ 10 চান না টপ 5 চান না টপ 1 চান, যা চান দিলেন, টপ 5 চাই, টপ 10 এ চাই, টপ 10 দিলাম। টপ 10টা আপনি কিভাবে দেখতে চান? এই দেখেন লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট, এটা চান নাকি টপ 10 এ অন্য কিছু চান? এটাই চান, তাহলে ওকে দিলেন। ওকে দেওয়ার পরে দেখেন এখানে টপ 10 ও দেখাচ্ছে, টপ 10। এখানে একটু সর্টিংটা না এখনো দেখা হয়নি, সর্টিংটা সর্টিং সর্টিং এর জন্য কি ফিল্টার এনেবল করতে হবে? ওই কি কয়, ভিডিও দেখে নেবেন। ভিডিও এমনি এমনি দেয় নাকি? কোনো ভিউ হয় না, আপনারা একটা মানুষও ভিউ করেন না, হুদাই কষ্ট করতেছি, এটা দোয়াও দিবেন না। আচ্ছা, তাহলে শর্টিং দেখেন, শর্টিং মানে কি? শর্টিং মানে সাজানো। এখন দেখেন শর্টিং করার জন্য আপনাকে ফিল্টারটা ইনেবল করে নিতে হবে, ঠিক আছে? ফিল্টার ইনেবল করতে হয় কিভাবে বলেন তো, কে বলতে পারবেন? হ্যাঁ, কন্ট্রোল শিফট এল। ম্যানুয়ালি কিভাবে? কোথায়? শর্ট অ্যান্ড ফিল্টার, এই যে শর্ট অ্যান্ড ফিল্টারে এসে এখান থেকে আপনি ফিল্টারটা ইনেবল করে দিলেন। দেওয়ার পরে ধরেন এই যে তীরগুলো আসলো না, প্রত্যেকটা ঘরে একটা করে তীর, তীর আসছে না, তীরে ক্লিক করলেন, তীরে ক্লিক করার পরে দেখেন শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, এর মানে কি? ছোট থেকে বড়, ছোট থেকে বড় চাপ দিলেন, দেখেন ছোট যেগুলা, জিরো জিরো গুলো কেন আসছে বলেন তো? সব থেকে ছোট, কারণ নিচে আমাদের বেশি করে টেনে দেওয়া আছে, এই সবার নিচে। এখন আমরা মনে করেন যে আমরা ছোট থেকে বড় নিব না, আমরা বড় থেকে ছোট নিব, বড় থেকে ছোট, তাহলে কি লার্জেস্ট টু স্মলেস্ট। এই যে এবার বড় থেকে ছোট আসলো, সব থেকে বড় কে? মাইন ভাই 32। এরপরে খন্দকার অন্ধকার, এরপরে মানিক ভাই, এরপরে আকাশ, আকাশ ভাই, এরপরে মুস্তফা ভাই, মুস্তাফিজ ভাই, ওমর, প্রদীপ সব আছে না টপ 10 এ? আছে আছে, টপ 10 এ আছে, আছে। হোসেন মোহাম্মদ প্রদীপ প্রধান, প্রধান দিলে টপ 1 এ চলে যাবে। তাই হোক, এ পর্যন্ত ক্লিয়ার সবার? হ্যাঁ, ফিল্টার আউট যখন করবেন, শর্ট আউট যেটা দরকার এটা দিলেন, শর্ট মানে লাগবে না, শর্টটা লাগবে না, তাই তো? হ্যাঁ, লাগবে না, সেটা হলো এইখানে ক্লিয়ার, ঠিক আছে? তাহলে এই শর্টটাকে আবার আমরা আগের মতো করে নিব। আগের মতো আমাদের কি ছিল আগে? নরমাল ছিল। হ্যাঁ, নরমাল কিভাবে ছিল বলেন? কি রকম ছিল? লেন্থে এসে এলোমেলো ছিল। আচ্ছা, বের করতেছি আমরা।
ক্লিয়ার, একদম যত আছে এখান থেকে সব দিয়ে দিলাম। ক্লিয়ার, সব রুলস চলে গেছে, কিন্তু আমাদের ইয়া কই, ডেটা কই গেছে? আচ্ছা, তাহলে এ পর্যন্ত ক্লিয়ার সবাই? আজকে জেনারেটর সাউন্ড আছে না তো কি কোশ্চেন? মানে ইনফরমেশন থাকে প্লাস হচ্ছে এই ধরনের নাম্বারগুলো থাকে, যেমন আমি ধরি যে হাউসের সাথে আমার রুম নাম্বারগুলো আছে, হ্যাঁ, ধর H10 H1 এভাবে আমি যখন সর্টিং করি কেন আমার ওই যে রুমের মানে হাউস নাম্বারগুলো সহ একসাথে চেঞ্জ হয় না? আচ্ছা, সেই ক্ষেত্রে হলো যে প্রথম অক্ষর, প্রথম অক্ষরটা লেটারে আছে, তো ও কি কি করবে? এ টু জেড, জেড টু। একটা হচ্ছে অ্যালফাবেট, একটা হচ্ছে নাম্বার। এখন যদি মিক্স থাকে তাহলে এক্সেল দুইটাকে একসাথে লিংক করতে পারে, যার ফলে হয়তো আপনি কি করতে হবে, অ্যালফাবেট ওয়েতে যেতে হবে অথবা নাম্বারের ওয়েতে যেতে হবে। সেই ক্ষেত্রে ট্রিক্স হচ্ছে এটাকে সেপারেট করে দুইটা সেলে নিয়ে তারপর সেই যাবো দিমু দাঁড়ান, না গেলে দিমু। একজনের কাছে গেলে সব অনেকটা সময় চলে যাবে, একটু পরে দিতেছে, কাল দিয়ে। আচ্ছা, আমরা শোনেন, প্রবলেমস গুলা যেগুলো আছে এগুলো ওই যে ভাইয়া তো ক্লিয়ার করছে, ওটা এক্সেলে একটা নাম্বার, একটা আমি বলি পাশাপাশি দুইটা কলাম, আমার ডান পাশের কলামটাতে শুধুমাত্র নাম্বার, বাম পাশের কলামটাতে শুধুমাত্র মানে অ্যালফাবেট। তো আমি যদি নাম্বারটাকে চেঞ্জ করি সেটার সাথে সাথে আমার কিন্তু ওই যে পাশের অ্যালফাবেটের যে কলামটা ওইটারও চেঞ্জ আমার দরকার, কিন্তু এটা হয় না। কেন হবে না? ওটাও হয়ে যাবে। তুমি যখন কলাম শর্টেজ করবা তখন তোমার রো সহ ইয়ে হয়ে যাবে। আচ্ছা, তুমি ভাইয়ের কাছে গিয়ে দেখো, আমরা ক্যারি অন করি। ঠিক আছে, আমরা এই পর্যন্ত ক্লিয়ার। ঠিক আছে, আমরা এবার আসবো মিডে। আসি সবাই? দেখা যাচ্ছে না এটা জেনারেটর চালু করছে? তাহলে তারপরে যাচ্ছে কেন? ওটা টিভি চলে যায় কেন? আচ্ছা, এরপর তাহলে আমরা দেখলাম কি কি বলেন তো? আমরা দেখলাম হচ্ছে স্ক্রিন দেখলাম, রাইট দেখলাম, লেফট দেখলাম, দেখলাম, এবং হচ্ছে কি দেখলাম, একটা যে টপ 10 দেখলাম, টপ 10, লেফট রাইট, ট্রিম। আচ্ছা, এবার দেখি, এবার দেখবো আমরা মিড। মিড মানে কি বলেন তো? মিডিল। আমরা এর আগে ডানের থেকে নিছি, বামের থেকে নিছি, কিন্তু এবার আমরা নিব মাঝের থেকে। ঠিক আছে, মাঝের থেকে নিব কিভাবে? ওইভাবেই, তাই না? কেউ কথা বলে না কে? না, ওই স্টুডেন্ট বললে হবে না। ঠিক আছে, এই দুই একজনেই খালি কথা বলে, সবাই কথা বলতে হবে তো। তাহলে মিড ফর্মুলাকে কল করি, MID, ট্যাব প্রেস করলাম, চলে আসলো। এবার কোথা থেকে নিব? সেল রেফারেন্স নিলাম, নেওয়ার পরে কি বলতেছে দেখেন তো? ও সিনট্যাক্সটা কি বলতেছে? স্টার্টিং নাম্বার এখন দিলে হবে, কমা 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 স্টার্টিং নাম্বার। এখন ও বলতেছে যেহেতু মিডিল থেকে আমরা নিব, মিডিলের কোন নাম্বারটা, কোন অক্ষরটা থেকে আমি শুরু করব, কোন অক্ষরটা থেকে শুরু করব। তাহলে প্রথমেই আমরা বলছি না যে এগুলো একটা করে কি বলছে, যে অ্যাসেন্ডিং নাম্বার না কি বললো যে ভাই, ভুলে গেলাম তো। মানে এম মানে 1,
ডি মানে 2, তারপরে একটা স্পেস আছে মানে 3, এরকম। এখন আমাদেরকে হিসাব করতে হবে এস। এই আমরা মনে করেন যে আমরা এই মাঝেরটা চাই, এস থেকে আমরা চাই, তাহলে এস কত নাম্বারে আছে? 4 নাম্বারে আছে। তাহলে আমরা ওকে দেখাই দিলাম আমরা 4 নাম্বার থেকে চাই। তাহলে 4 নাম্বার থেকে শুরু হলো। এখন 4 নাম্বার থেকে কয়টা লেটার চাই এটা বলেন। 4 নাম্বার থেকে শুরু হলো, হওয়ার পরে কমা দিলাম আবার। এবার আমরা 4 নাম্বার থেকে কয়টা চাই? 5টা চাই। এবার আমরা 5 দেখাই দিলাম। দেখার পরে ব্র্যাকেটটাকে আমরা ক্লোজ করে দিলাম, দিয়ে এন্টার দিলাম। ঠিক আছে? তাহলে শুধুমাত্র মাঝেরটুকু চলে আসলো। আচ্ছা, এটা যদি হচ্ছে 3 পার্টের কোনো নাম না থাকে, 5 পার্টের কিছু নাম থাকবে, মিডল পার্টটা মানে কাজ করবে। হবে হবে 3 পার্টের নাম নাই, এটা তো আমরা ইয়া করতেছি শুধু দেখার জন্য, আমরা নাম্বার কাউন্ট করার জন্য। এখানে ধরেন আপনার এই নাম নাই, এখানে সংখ্যা আছে, কই গো? এই যে এরকম এরকম সংখ্যা আছে, আরো কিছু দেই, যায় নাকি? ধরেন এই যে এরকম এখানে নাম্বার আছে, অনেক নাম্বার আছে, ঠিক আছে? এখন আপনি এখান থেকে ডানে চান, বামে চান, মাঝে চান, কয়টা চান, কয়টা সংখ্যা আছে, ঠিক আছে? মূলত এগুলো বিশেষ ক্ষেত্রে এই নাম্বারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ঠিক আছে? ক্লিয়ার? এরকম কিছু নাম্বার দিবে আপনাদেরকে, ধরেন এরকম হাইপেনওয়ালা কিছু নাম্বার দিবে। এখন বলবে যে বামের গুলো আলাদা করো, ডানের গুলো আলাদা করো, মিডিলের গুলো আলাদা করো, বা এখানে হাইপেন না দিয়ে কমা কমা দিয়ে দিতে পারে, স্পেস দিয়েও দিতে পারে। তখন আপনারা কিভাবে করবেন? লেফটের ক্ষেত্রে লেফট, রাইটের ক্ষেত্রে রাইট, মিডিলের ক্ষেত্রে মিডিল। আসলে ওরা যেটা শিখতে চাচ্ছে, ধরো আমার নাম হচ্ছে হুসাইন মোহাম্মদ কুলি, এরা চায় হুসাইন আলাদা থাকবে, মোহাম্মদ হ্যাঁ, আলাদা, কুলি এটা আসতেছি, এটা নামের ক্ষেত্রে আমরা এটা আসতেছি। তাহলে এরকম যদি হয়, নামের ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে আমরা কিভাবে এটা করতে পারি, এটা এবার দেখি কিভাবে করতে পারি। ধরেন এই যে এইখানে যে নাম আছে এমডি সেলিম আহমেদ, এখানে 3টা নাম। তারপরে আমরা কি করি, ধরেন এইটাকে ধরি আমরা প্রথম নেম, এমডি সেলিম ধরলাম প্রথম নেম। এইটাকে হয় আপনারা হুবহু টাইপ করবেন বা কপি করে নিয়ে এসে বসালেন। ঠিক আছে? বসানোর পরে ওটা এখানে রাখলেন, বা যদি পরেরটাও চান তো আহমেদ পর্যন্ত এখানে কপি করলেন, এটা আর এক সেলে চান, যেটা ভাই বলল। এই দুইটা আমরা কি করলাম, নিয়ে আসলাম। এখন পরের গুলাও কি আমাদের দরকার, পরের নিচে যা যা আছে, নিচে যতগুলো নাম আছে সবাইগুলো দরকার, তাই না? সবার গুলোকে এভাবে কপি কপি করে নিয়ে আসবো, নিয়ে আসবো, নিয়ে আসবো না। তো এখানে সূত্রের দরকার নাই, মানে যায় না কেন? কোনো রুলস আছে নাকি? হ্যাঁ, কন্ট্রোল ই দিছি, ও আসতেছে না। এই যে কন্ট্রোল ই দিলে এগুলো সব আসার কথা। নামগুলো অটোমেটিক চলে আসবে। তাহলে এগুলো সব বাংলা এখানে এগুলো সব তুমি শুধু নামগুলো তো এখানে নাও। আচ্ছা, ঠিক আছে, এখন এটার ক্ষেত্রে যে সেলটাকে আসলে ভাঙতে চাও সেই পুরোটা সিলেক্ট করা আছে পাওয়ার পাবে পুরোটা। ওকে, ডেটাতে যাও, ডেটা এটা তো অ্যাডভান্স অপশন যেটা আছে ওই যে ডেটা থেকে টেক্সট টু কলাম, এই যে এই অপশন গুলোতে আমরা কিভাবে নিব, এটা তো এখন দেখো এখানে কিভাবে চাও
ডেরিভেটিভ না সমস্যা নাই নেক্সট দাও ওকে আমরা কোনটাকে বেস দেব Space. ডট কে নাকি আইডেন্টি তুমি স্পেস কে দাও কিন্তু শব্দের পরে পরে স্পেস আছে স্পেস ধরে নেক্সট স্টেপে নিয়ে দিলেই তো ভালো হবে না এটা না, আরেকটা যেটা একদম ইজি সেটা আমরা দেখাচ্ছি। এটা তো অনেক অ্যাডভান্স, এটা তো অ্যাডভান্স। এই যে একটা আছে এমডি সেলিম লিখলাম, লেখার পরে কন্ট্রোল ই দিলাম, দেখেন অটোমেটিক নিচে সবগুলো চলে আসলো। ঠিক আছে, নিচে যতগুলো আছে সবগুলোর ফার্স্ট নেমটা ও কি ফার্স্ট নেমটা নিয়ে নিল। এবার যদি আমরা আবার লাস্ট নেমটা নিতে যাই, হুবহুব ওভাবেই টাইপ করতে হবে বা কপি করে নিয়ে আসতে হবে, এম ইডি। ঠিক আছে, হয়েছে, হুবহুব হয়েছে। এভাবে এসে নিচে এসে কন্ট্রোল ই দিলে যতগুলা লাস্ট নেম আছে দেখেন সবগুলো ও নিয়ে নিল। ক্লিয়ার? বুঝতে পারছেন? আপনি পুরো মাঝখান দিয়ে ভাগ করেন, ফার্স্ট নেম সেকেন্ড নেম, এটা মাঝখানে হবে না। না, বিভ্রান্তকর কথা বলবেন না দাদা। ঠিক আছে, বোঝা গেছে এ পর্যন্ত? এখন প্র্যাকটিস করার জন্য 5 মিনিট টাইম, এই ফাইলটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা 5 মিনিটের জন্য এটা প্র্যাকটিস করেন। মাউস আসতেছে না, ল্যাপটপ ফেলে দাও, গুরু এটা করতে পারবে না কিছু। ও আচ্ছা, হুম, ফার্স্ট নেম সেকেন্ড নেমটা কোন নামেরটা? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেম। কারণ এগুলাতে কোনো ফর্মুলা নাই, ফর্মুলা নাই কিন্তু এগুলাতে। ঠিক আছে, ডিলিট করে দিলাম। এইখানে ধরেন আমার দরকার ফার্স্ট নেম, বানান ভুল হইলে দেখেন, হ্যাঁ সেকেন্ড। আচ্ছা, এখন ধরেন আমার এই যে এমডি সেলিম পর্যন্ত এটা কাউন্ট হইলো কি ফার্স্ট নেম, আহমেদ হলো সেকেন্ড নেম, তারপরে এমডি মাহবুব হলো ফার্স্ট নেম, আলম হলো সেকেন্ড নেম। আর এইখানে ফার্স্ট নেম ও কাউন্ট করবে কোনটা, এটা ওই ভালো জানে। এমডি উমর পর্যন্ত মনে হয় ফার্স্ট নেম কাউন্ট করবে, যতগুলো নাম আছে। ঠিক আছে, তো আমরা এগুলোকে আলাদা আলাদা সেপারেট করে ফেলবো এক ক্লিকে। সেটার জন্য আপনারা এই যে প্রথম যে নামটা আছে, প্রথম নামের প্রথম প্যারাটুকু ফার্স্ট নেমটুকু হুবহুব আপনাকে এখানে টাইপ করতে হবে, যেন কোনো যেভাবে আছে ওভাবে কোনো বানান টানান ভুল হইতে হওয়া যাবে না। অথবা যদি হ্যাঁ কপি পেস্ট করা যাবে। এখান থেকে এই যে আমি দেখাচ্ছি, প্রথম নামটুকু সিলেক্ট করে এমডি সেলিম পর্যন্ত সিলেক্ট করে এখানে আমি কপি করে বসাই দিলাম, ব্যাস বসাই দিলাম। এবার এখানে নিচে এসে কন্ট্রোল ই চাপ দিলাম, দেখেন একদম নিচে যতগুলো আছে সব চলে আসছে। আসছে? লাঞ্জুর ক্ষেত্রে কি করছে, এমডি শুধু আসছে, লাঞ্জুকেও আনে নাই। লাঞ্জু হলো ওর লাস্ট নেম। এখন লাস্ট নেম বা সেকেন্ড নেম এটাকে কিভাবে আনবো, হয় হুবহু টাইপ করব, কন্ট্রোল ই। ঠিক আছে মোসাদ্দেক ভাই, পাশাপাশি রাখেন, পাশাপাশি রাখেন। পাশাপাশি রাখেন। আর এখন এখন 5 মিনিটের জন্য আপনাদের প্র্যাকটিস, 5 মিনিট করে ফেলেন এখন। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল ই দেখি
কন্ট্রোল ই দেন লাস্টেরটা আবার দেখাবো। হ্যাঁ সব চলে আসছে, এটাই তো দেখাইছি। এই এগুলো দেখেন যে এগুলো প্র্যাকটিস করানো যায়। এই 5 মিনিটের পর আবার কি লাগবে কারো কোনো কিছু? মিডিলটা লাগবে, আচ্ছা মিডিলটা দেখাচ্ছি। আচ্ছা একটা জিনিস প্রদীপ ভাই, আচ্ছা ক্লাসের ফাঁকে একটা জিনিস, আমি জানি যে আপনাদের অনেকের হচ্ছে গিয়ে আগ্রহ বা ইচ্ছা নাই, তারপর অনেকটা আমি বাধ্য হয়ে জোর করে চাপাই দিতে চাচ্ছি। আশা করি প্রদীপ ভাই এগ্রি হবেন। যে আর পারবেন না সে বলেন আমরা 2 দিনের ক্লাসটা 3 দিন করতে চাচ্ছি। প্রদীপ ভাই কি বলেন? আমি এটা অনেকটা জোর করে চাপাই দিচ্ছি। যে 3 দিন আসতে চান না, নো ওয়ারিস, আপনারা আইসেন না। 5 দিন করলে বেটার হয়, বাট 5 দিন সম্ভব না। যার ভালো লাগে না সে আইসেন না, সোজা কথা প্রদীপ ভাই। কিন্তু আমরা 3 দিনেই যাব এবং সেটা এই সপ্তাহ থেকে। প্লিজ এটা মানে রিকোয়েস্ট আপনাদের জন্য। এখানে আমিও টাকা পাই না, প্রদীপ ভাই পাই না, রাব্বি ভাই পাই না, তাই না? ভালো না লাগলে আইসেন না, যেদিন ভালো লাগবে না। উল্টে আমার সারও নাই যে একটা কাজ কম করো, ঠিক আছে? আরো বেশি কাজ। আশা করি আপনারা লাভবান হবেন। প্রদীপ ভাই তাহলে আমরা মঙ্গলবার করি, শনিবার করতেছি, মঙ্গলবার করতেছি, আরেকটা কিবার করা যায়, অথবা মঙ্গলবার চেঞ্জ করে দিয়ে আমরা একটা ডায়াগ্রামে নিয়ে আসি 1 দিন বা 2 দিন পর পর। আমার একটু সাজেশন, এটা Sure. দিন ব্যাপারে না, সাজেশন হচ্ছে লাইক এক্সেল হিসেব করতে গেলে এক্সেল যদি আপনি 1000 টা ক্লাসও করেন শেষ হবে না। এক্সেল শেষ হবে না। হুম। বাট আমার কথা হচ্ছে যে আমরা তো এখানে মোটামুটি যারা অ্যাডভান্স এক্সেল জানে তারা মোটামুটি সব জেনে আসে। হুম। এখানে সবাইকে আপনি এই মুহূর্তে অ্যাডভান্স এক্সেল দিতে পারবেন, দিচ্ছিও না। আমার কথা হচ্ছে যে জিনিসগুলা অ্যাজ মানে প্রাইমারি লেভেল থেকে শুরু করে ওদের কাজে লাগবে, আমার ওই জিনিসগুলোই ক্লাসে নিয়ে আসা হবে। সবগুলো জিনিস যদি আমি একটা একটা করে যদি আমি শিখাইতে যাই, এক্সেল অনেক বড় হবে, শেষ হবে না। ক্লাস লেন্থি হবে, একটা নির্দিষ্ট টাইমে শেষ হবে না। আমার কাছে স্পেসিফিক করে ফেলেন যে এক্সেলের উপর আমরা 6টা ক্লাস নিব, এই 6টা ক্লাসে ফার্স্ট ক্লাসে এই জিনিসগুলো শেখাবো, সেকেন্ড ক্লাসে এই জিনিসগুলো শেখাবো, ফিক্স করে ফেলেন। এটা হলে কি হবে, প্রত্যেক শিখতে একটু সুবিধা হবে। আচ্ছা এইটা ভালো সাজেশন দিবেন। এখন হচ্ছে কি আমরা আসলে ইনিশিয়ালি যে ট্রাইটা করছিলাম, মানে প্রত্যেকটা জিনিস যাতে তারা জানতে পারে সেটা। এখন ঠিক আছে, আমাদের টার্গেট হচ্ছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এটা ডিসেম্বরের মধ্যেই শেষ করে দেওয়া। তো আমাদেরকে অবশ্যই ক্লাস মিস করতে হবে। এই ক্লাসে আজকে এই কন্ডিশনাল ফর্মুলার ভিতরে এই জিনিসগুলো শেখানো হবে, আর এই ক্লাসে আমাদের হচ্ছে ইকুয়েশনগুলো শেখানো হবে। তাহলে কি হবে, একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে থাকবে। এখন যেটা হয় লাইক আমরা কন্ডিশনাল ফর্মুলা শিখতেছি, ইকুয়েশন শিখতেছি, শিখবে ইনস্ট্যান্ট সবই শিখে ফেলবে। আপনি কালকে আবার কোশ্চেন যদি প্র্যাকটিস করতে চান কিছুই পারবেন না, এটা একটা ভালো সাজেশন। আমরা কিছুই পারবেন না। যদিও আমাদের একটা ফ্রেম, আমাদের একটা মডিউল মনে হয় আগেই ছিল, মডিউল এখন মডিউলে যাচ্ছি না, না? কিন্তু হ্যাঁ ঠিক আছে, আমরা মানে স্পেসিফিক যাব। এটা এখন এটা করার পরে কন্ডিশনাল ফর্মিং, টেক্সট ফিল্টারিং আর ডেটা ভ্যালিডেশনে যান। আর আমরা আজকেই প্রদীপের সাথে আলোচনা করে আমরা আজকেই জানাবো যে আমরা রিভাইজ ক্লাসটা কখন করব। আচ্ছা আর একটা রিকোয়েস্ট হচ্ছে, আপনারা লিভেও যদি থাকেন অনলাইনে যায়। কাইন্ডলি আপনারা অনলাইনে জয়েন করেন। কোনো কারণে অনলাইন জয়েন করতে না পারলেও রেকর্ডিংটা দেখেন, ঠিক আছে? সো আচ্ছা এর বাইরে আর কিছু বলার নেই। এখানে আমার একটা জাস্ট আর কি, এটা কি বলি, এটা সাজেশনও না আর কোনো মানে রিকোয়েস্ট বলতে পারেন। যেমন যদি সপ্তাহে 3 দিন ক্লাসটা করান, সেক্ষেত্রে যদি মাঝখানের একদিন আপনারা আমাদের লাঞ্চের পরে বা অফিস টাইমের মধ্যে যদি একদিন ঢুকায় যায়, এটা সম্ভব হবে না। তবে সবার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে হয়তো 31 ডিসেম্বর আমরা অনেকেই থাকবো না। সেই জন্য আমাদের টার্গেট যা আমরা কভার করব 31 ডিসেম্বরের মাঝখানে, সেটা আমরা সবাই একসাথে যেতে পারি, অধিকাংশ যেতে পারি, কেউ কেউ যেতে পারি, এটা আমরা জানেন, করে বলার কিছু নাই। এই জন্য মূলত আমাদের 15 দিনের টার্গেট আছে, অ্যাটলিস্ট যতটা পারি। কোনো একদিন যেন মজার ছলেও স্মরণ করেন যে না আমরা একটা টিম হিসেবে অনেক কিছু শিখছিলাম। আর সময়ের ব্যাপারটা অফিসের টাইমে অফিস টাইমে এটা পসিবল হবে। একটা সেক্টর হইলো টার্গেট করতে পারবা, এখানে মাল্টি সেক্টর আছে।
বৃহস্পতিবার ঠিক আছে, তোমার সেক্টরের কাজ শেষে দিতে পারে, আমার সেক্টর শেষ হবে, আমারটা শেষে দিতে তার সাথে একটু ফ্রি হবে না, টাইমিং মিলাইতে পারবে না। ঠিক আছে। অবশ্যই timing না, সম্ভব অফিস হবে। টাইমে সম্ভব না। আমরা হচ্ছে সন্ধ্যাতেই কি করব, তার আগেই বলে নিছি। এটা শুনে অনেকের খারাপ লাগে, কিন্তু আমরা তো ফ্লোর ওপেন করে দিছি। আপনার যেদিন ভালো লাগে না আপনি আইসেন না, ঠিক আছে? প্রয়োজনে আমরা যে অ্যাটেন্ডেন্স প্রতি পাই অ্যাটেন্ডেন্সও বাদ দিয়ে দিব। এখন আমরা আর অ্যাটেন্ডেন্সও যেতে যাচ্ছি না, আমরা যেতে চাচ্ছি আপনার শিখতে মন চাইলে বসেন, শিখতে মন চাইলে বসেন না, ঠিক আছে? কিন্তু আজকে আমি অ্যাটেন্ডেন্সও নিচ্ছি না, এবং আজকে থেকে আমি অ্যাটেন্ডেন্স নিবও না। কি বলতে বুঝছেন? এবং কি আমি আবারও বলতেছি, প্রদীপ ভাই আমরা এক্সামও নিব না, ঠিক আছে? হয়তো একটা ইভালুয়েশন করার জন্য প্রজেক্ট বেস যেটা দিব 1 ঘন্টার, যে আমাকে এই প্রজেক্টটা মানে পরীক্ষায় এক্সেলে যখন পরীক্ষা হয়, ইন্টারভিউ হয়, ইন্টারভিউতে দেয় না যে এই যে এটা বের করে দাও, এরকম একটা হয়তো ইভালুয়েশন করব, কিন্তু পরীক্ষাও নিব না। ক্লিয়ার? কিন্তু যে 3 দিন থাকতে চান না থাকেন না, কিন্তু আমরা 3 দিন ক্লাস নিব। এটাই বেটার। এমনিই বললাম, ঠিক আছে? কন্টিনিউ করেন। আচ্ছা, এই লেফট জয়েন এটা করার পর আচ্ছা সাবস্টিটিউটটা আজকে দেখাই দেন। সাবস্টিটিউট আচ্ছা। কঠিন না। এই যে আগে মিডটা ওরা আবার এইগুলো জানতে একটু চাইছে, দেখেন, ওটা দেখেন। দেখা দিই। মিডটা দেখেন, মিড হলো আরেকটা জিনিস একটু বক বক করি। মানে আমরা তো ভাই বোন হিসাবে একটা রিকোয়েস্ট, হয়তো অনেক সময় এইসব জিনিস শিখতে শিখতে একটু 10টা বেজে যাবে, একটু কারো যদি চলে যাওয়ার সময় একটু বলে চলে যায়েন। যদি মানে একটু বেশি হয়ে যায় নিজ গুণে মাফ করেন, হয়তো পরবর্তীতে এটার জন্য থ্যাঙ্কফুল থাকবেন। আমাদের উপর না, বিডিআরসিএস এর উপর, কারণ এটা বিডিআরসিএস ইনিশিয়েটিভ নিচ্ছে। 7:10-15 তো হচ্ছে এই নামাজ তো, বিশ্বে জামাত। সেই জন্য আর কি। সেই জন্যই 8টায় দেওয়া। এবং দেখেন শনিবারে আমার নিজেরও ক্লাস থাকে, আমি হয়তো এই কয়েকদিন শনিবারের ক্লাসগুলো আমি যাই হোক continue করি। 3 দিন করলে রবি মঙ্গল বৃহস্পতি করেন, কোনো সমস্যা নাই, ডেলি বেস করতেছি। এটা প্রদীপ ভাইয়ের সাথে বসে আমরা যেটা ফিজিক্যাল, আপনাদের কোনো সাজেশন থাকলে শর্টলি বলে দেন। শনিবার তো সারাদিন রবি মঙ্গল বৃহস্পতি পাবে। শনি সোম এটা রবি মঙ্গল বৃহস্পতি। আমরা তো ভাই শুক্রবার আর ভাইয়া, ফ্রি থাকি। এগুলো আমরা শেষেও আলোচনা করতে পারবো। এখানে আচ্ছা, এখানে এখানে একটা- চিন্তা করেন আমরা ক্লাসটা করি, শেষে আলোচনা করি। শেষে আলোচনা করতে পারবো। এখানে রেকর্ড হয়, এগুলো এখন পাবলিকলি পোস্ট হয়, এই জন্য আমরা অন্য বেশি ইয়ে না করি। তাহলে আমরা প্রথমে কি করলাম, মিটটাকে কল করলাম, নিয়ে আসলাম। এখন ধরেন কোন জায়গার আমরা মিটটা নিব, রেফারেন্সটা আমরা এখানে দিলাম, ভাই আমার আরেকটু ইচ্ছা। ঠিক আছে? আমরা এখানে নিলাম, নেওয়ার পরে কি করলাম, আমরা কমা দিতে হবে। কমা কমা আছে, কমা দিছি, হ্যাঁ। এখন মনে করেন এই যে এখানে 1 থেকে 9 আছে, 9-এর কোনটার থেকে শুরু করবেন আপনি? কোনটার থেকে শুরু করবেন? আপনি তো মিডিল বলতেছেন, ওকে তো দেখাই দিতে হবে কোন মিডিল থেকে আপনি চান। ভাই আপনি নেমের এখানে নাম্বার নিলেন কেন? ওরে বাজি রে, সংখ্যা নাম দিয়ে যেতে বুঝতেছেন না, সংখ্যা দিয়ে এখন আরো ক্লিয়ারলি বোঝার জন্য এটা নিছি। না, আরেকটু বুঝি। যে এখানে ধরেন এখানে মিডিল আছে, লেফট আছে, রাইটও আছে। এখন আপনি যেহেতু মিড ফর্মুলাকে ইউজ করতেছেন, আপনি মিডিলে কোনো না কোনো সংখ্যাকে চান, হয় প্রথমটাকে বাদ দিয়ে দ্বিতীয় থেকে শুরু করে একদম 8 পর্যন্ত চান, বা 3 থেকে শুরু করে 7 পর্যন্ত চান, যেটা আপনি চান। এখন শুরুটা কোনটাকে চান? 3 থেকে চান, তাহলে আপনি 3 কে কল করেন, কমা দিয়ে এখন 3 কে দেখাই দেন। দেখা দেওয়ার পরে আবার কমা দিতে হবে। কমা দেওয়ার পরে এবার আপনি শেষে কোন পর্যন্ত চান? 8 পর্যন্ত চান? 8 পর্যন্ত, তাহলে 8 কে দেখাই দেন, 8। এবার আপনি ব্র্যাকেট ক্লোজ করেন, তাহলে দেখেন 3 থেকে শুরু হয়ে, আচ্ছা ভাই আপনি 8 পার্সেন্ট এটা 8 কাউন্ট করছে 8 পর্যন্ত না হ্যাঁ হ্যাঁ, 8টা ডিজিট আর count 8টা ডিজিট কাউন্ট করছে, 8টা ক্যারেক্টার, 8টা ক্যারেক্টার কাউন্ট করছে। তাহলে এখানে পরের ক্যারেক্টার হিসেবে দিতে হবে। তাহলে 3 প্রথমে ওকে দেখাইছে যে 3 থেকে আমার শুরু, 3 নাম্বার ক্যারেক্টার থেকে আমার শুরু, শেষ হবে আমার কত? 7-এ গিয়ে। তাহলে আমার এখানে 7 দেখাই দিতে হবে। এবার ঠিক আছে? তবুও তো মনে হয় ঠিক নেই। 3 1 2 3 4 5 6, 8 পর্যন্ত নিতে গেলে আমার 6 দিতে হবে, 6 দিতে হবে। এই যে ঠিক আছে, এবার আসছে।
ঠিক আছে আরিফ ভাই, ক্লিয়ার? তিনের পর থেকে 6 ক্যারেক্টার নাম দিয়ে করতাম। সেও কাউন্ট করে 6 ক্যারেক্টার। তিনের পর থেকে 6 পর্যন্ত তাই মনে হয়। হুম আমরা যেটা প্রথম যেটা কল করছি হুম। এর পর থেকে শুরু হয়ে 6 কাউন্ট করতে প্রথমে আমরা ওকে দেখাই দিতে হবে 1 থেকে যাচ্ছে না, 1 থেকে দেখে গেলে আমার 1 করে দিতে হবে এখানে। ধরেন থেকে শুরু করলে 3 থেকে আপনার কাউন্ট শুরু হবে তিনের পর 6টা। থেকে 6 পর্যন্ত এখানে 3 বলতেছি কেন, এখানে ও 3 কাউন্ট করবে। এবার জয়েন করছে অ্যাকসেপ্ট করেন বাকি ভাই। এক মিনিট, বাপি ভাই কি বের হয়ে গেছিল? মিটিং এ তো শেষ, হ্যাঁ বের হয়ে গেছে তো। ইয়ে দিছে আপনাকে, চলতেছে দেখুন। রেকর্ডিং আছে কি? উনি কি বলছে? হ্যাঁ ভাই আমি রিজয়েন আচ্ছা দিতেছি। Oh, shit. এক মিনিট, আমরা একটু বাপি ভাইকে নিয়ে নেই, জয়েন করতে বলেন। আচ্ছা এটা নিয়ে কি কোনো কোনো ইস্যু আছে? এটা হচ্ছে, এটা ডিজিট হোক বা টেক্সট হোক, আপনারা শুধু ইন্ডেক্সিং বলুন, মানে ক্যারেক্টার নাম্বার 1 2 3 4 এভাবে গুনবেন। ওই 8 মানে ওইটা হচ্ছে ক্যারেক্টার নাম্বার 8, এবং 8 এর জায়গায় যদি এটা 9 থাকতো ওইটাই নিত, 8 এর জায়গায় যদি হাইফেন থাকতো সেটাই নিত। আচ্ছা এবার নাম দিয়ে দেখাচ্ছি, নাম দিয়ে দেখাচ্ছি। এটাকে প্রথমে নিয়ে যাচ্ছি। এখানে লাল হইলো কেন বলেন তো? ডুপ্লিকেট হয়েছে তাই। ডুপ্লিকেট হয়েছে। এখানে একটা নাম নিতেছি সুবিধার জন্য, শুধু মোহাম্মদটাই থাকলো। মাঝখানের এগুলা আমার দরকার নাই, দরকার না হলে কি করব, মানে এখন দরকার নাই, আপাতত দরকার নাই। হাইড, রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন হাইড আছে, হাইড করে দিলাম। এখন তারপরেও তো এটা বেশি, হ্যাঁ। এই যে মিড, মিড ফর্মুলা MID, মিডকে নিলাম। এখানে দেখেন কয়টা সংখ্যা আছে, এম আছে না? এম মানে 1, আগে যেটা ভাইয়া বলছে, এম মানে 1, ও মানে 2, এটা কোনো সূত্র না। এখানে যে সংখ্যায় থাকুক, প্রথমটা 1, তারপরেরটা 2, তারপরেরটা 3, এভাবে কিন্তু ও কাউন্ট করবে। বোঝা যাচ্ছে নাজমুল ভাই? তাহলে আমরা এটার থেকে আমরা এর মিডিলে সংখ্যাগুলোকে বের করে নিয়ে আসবো, আমাদের যেটা দরকার। তাহলে এখন আমরা দেখাই দিলাম, কমাকে দিলাম। এখন কোনটা থেকে আমার শুরু করব বলেন, কয় নাম্বার থেকে শুরু করব? 3 নাম্বার। মানে আমি কোনটাকে চাই? এইচ থেকে চাই। আরিফ ভাই এইচ থেকে চাই, এইচ থেকে চাই মানে এইচ কোথায়? 3 আছে, 3 কমা। এইচ থেকে আমরা কোন পর্যন্ত চাই? হ্যাঁ এম পর্যন্ত। তাহলে এইচ যদি হয় 3, এ হলো 4, এম হইলো 5, আর একটা এম হইলো 6। তাহলে আমরা 6 দিলাম। এখন ফর্মুলা শেষ করলাম, এন্টার দিলাম। বেশি আসছে? 3, 1 2 3। তিন থেকে ধরেন 3, হিসাবটা একটু গরমিল হচ্ছে। হিসাবটা হচ্ছে আমরা যেটা ধরে আগে এই সে এম। এটা শুরু হবে ওইটা সহ কাউন্ট হবে। আচ্ছা 3 থেকে 3 দিলাম তো, তাহলে এই সে এম, হ্যাঁ ওইটা ধরেই কাউন্ট হয়েছে। এই সে এম হাম আছে, হ্যাঁ ওইটাই অলরেডি 1 ধরে নিতে। মিড 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 হচ্ছে দুই পাশে যেটা, আবার যদি একটাতে বেশি থাকে তাহলে এই সে এম পর্যন্ত আসে, একটা এম পর্যন্ত আসে। আরেকটা এম নিতে গেলে তাহলে আমাদেরকে এখানে 4 দিতে হবে, 4। যেটা থেকে আমরা প্রথমটা নিব ওটার থেকে সংখ্যা হিসাব করে
পরবর্তীতে আমরা যে পর্যন্ত যাব ওইটা কাউন্ট করে দিতে হবে। ক্লিয়ার? নাজমুল ভাই মানে ক্লিয়ার নাই? আরেকবার, এবারে লাস্ট ফর্মুলা মিড নিলাম, এই কোথা থেকে নিব, দিলাম, কমা প্রেস করলাম। এখন ধরেন আমি ও থেকে নিতে চাই, ও ও কততে আছে, 2 2 দিলাম, আবার কমা দিলাম। এখন 2 2 থেকে নিছি, 2 নিছি, তার মানে ও পর্যন্ত আসবে, শুরু হবে ও দিয়া। এখন শেষ শেষ চাই কোনটা, আমার শেষ হবে কোনটাতে, এম পর্যন্ত শেষ হবে, এম পর্যন্ত। তাহলে আমার এখন গুনতে হবে ও হয়েছে কত, হ্যাঁ ও হবে 1, এখানে শুরু শুরু হয়েছে ও দিয়া, তার মানে ও হলো 1, এইচ হলো 2, এ হলো 3, এম হলো 4, আর এই এম হলো 5 5, ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, আপনার ল্যাপটপ ফেলে দেন। ক্লিয়ার? তাহলে এই মিড ফর্মুলা, লেন মিড, তারপরে লেফট রাইট প্রপার আপার লোয়ার, এগুলা লোয়ার, এগুলা গেল। ঠিক আছে, এবার আমরা আসব বেসিক একদম একটা ডাটাবেজের কিছু ফরম্যাটিং, যেগুলো আমরা মিস করে গেছি, যা মনে হয় এগুলো আপনাদের প্রয়োজন আছে। বাপি ভাই কই জয়েন করছে? নিজে নিজে প্র্যাকটিস করতে গিয়ে কোথাও যদি বেঁচে যান গ্রুপে মেসেজ দিবেন, পার্সোনালি আমাদের, আমি আছি, রাব্বি ভাই আছে, প্রদীপ ভাই আছে, যে কাউকে নক দিবেন। বাট উই এক্সট্রিমলি ওয়ান্ট ইউ প্র্যাকটিস। ঠিক আছে, ধরেন এটা একটা ডাটাবেজ, ঠিক আছে, এটা একটা কি ডাটাবেজ। এখন এইটা কিভাবে আছে দেখেন তো, টেবিল আকারে আছে না, টেবিল আকারে আছে। ভাইয়া টেবিল কিভাবে নিতে হয় এটা শিখাইছে না, টেবিল আকারেই আছে, অলরেডি ডাটাটা অনেক সুন্দর করে সাজানো আছে। কিন্তু ধরেন আমার দরকার যে এই সেলগুলা যে ছোট ছোট আছে জায়গাগুলা, এগুলো আমার বড় দরকার। এই যে 2 নাম্বার যেটা আছে বা 3 নাম্বার আছে, এগুলো সবগুলা আমার বড় বড় দরকার। এই আরেকটু ধরেন এই যে 4-এর নিচে আরেকটু এইভাবে বড় হলে ভালো। বড় হয়েছে না, এটাকে মিডিলে রাখি, দেখেন বড় হয়েছে না, এরকম সবগুলা যেন একটু করে বড় হয়। তাহলে আমরা কি করব বলেন তো, এভাবে এভাবে করে টেনে টেনে দিব, তাই না? এভাবে এভাবে টেনে টেনে দিব। আচ্ছা, 2-1 জন আমরা জানি, 4-5 জন জানি, বাকিরা আমরা জানি না। ঠিক আছে, তো এইভাবে যদি টেনে টেনে দেই তাহলে হবে কি, এক একটা এক এক রকম হয়ে যাবে, একটা ছোট একটা বড় হবে, আমরা বুঝতে পারবো না, বা অনেক সময়ের প্রয়োজন আছে। যার কারণে যদি আপনি এই পর্যন্ত চান, ধরেন আপনি এইটা কতটুকু গ্যাপ চান, একটা আইডিয়া আপনার প্রথম একবার করে নিতে হবে, বা যদি একবার দিলেও আপনার আইডিয়া হবে। এগুলো একটু বড় চান, তাহলে এরকম করে একটু সিলেক্ট করে নিলেন, নেওয়ার পর দেখেন এই যে ডান পাশে একটা কি আছে, সেলস, একটা ইয়াতে এই গ্রুপে আপনার ফরম্যাট নামে একটা অপশন আছে। ফরম্যাটে যখন আপনি চাপ দিবেন, ক্লিক করলেন, এই ক্লিক করার পরে দেখেন এখানে র হাইট আছে না, এখানে দিলেন, ক্লিক করলেন, এখানে দেখেন ও বলতেছে র হাইট আপনি কত চান। র হাইটটা আমি এখন এখানে 30 দিলাম। যতদূর সিলেক্ট করছি সবগুলো এক ক্লিকে দেখেন সবগুলো বড় হয়ে গেছে, 30 সাইজের হয়ে গেছে। ঠিক আছে, ইশিতাপা 30 সাইজের হয়ে গেছে। এগুলো কিন্তু এই যে সব নিচে নিচে দেখাচ্ছে না, এজন্য বোঝা যাচ্ছে না, এটা মিডিল করে দেই। ওই ইনজামাম হাসে কেন, এটা মিডিল করে দেই। ঠিক আছে,
ক্লিয়ার? এখন দেখেন কত সুন্দরভাবে এক ক্লিকে হয়ে গেল না? সেম ভাবে যদি আপনি এবার এটা কি করছি আমরা, র করছি না? এবার আর কি চাই? কলাম। কলাম তো বড় আমার দরকার আছে কি? কলাম বড় দরকার আছে? আচ্ছা, কলাম বড় যদি এখানে দেখেন প্রত্যেকটা যেখান থেকে শেষ হয়েছে তার শেষেই কলাম কিন্তু আছে। এমনটা নাই যে কোনো লেখা কলামের কারণে ঢাকা পড়ে গেছে। এইভাবে এভাবে আছে? এখন আছে। এখন দেখেন একটা মানে একটা র আর একটা কলাম আর একটা কলামের ভিতরে ঢুকে গেছে, এরকম আছে না? এরকম যদি কিছু থাকে, এরকম যদি এরকম অনেক কিছু যদি এরকম থাকে, একটা ডাটার মধ্যে এরকম থাকে, তাহলে নর্মালি কি করবেন, এটা ডাটাটাকে এরকম সিলেক্ট করে নিয়ে যেই ডাটাটাকে আপনি একটা যে কোনো একটা ডাটা এরকম ডাবল ক্লিক করে দিলেন, দেখবেন অটোমেটিক সবগুলো ডাটা অটো ফিট হয়ে গেছে। যতটুকু জায়গা প্রয়োজন অতটুকুই কিন্তু ও নিয়ে নিল। এটা বুঝতে পারছেন? আবার করতে হবে। মনে করেন একটা কলামের গায়ের ভিতর আর একটা কলাম ঢুকে গেছে, এই যে জব টাইটেল কলামের ভিতর এই ডিপার্টমেন্টটা এসে ওর উপরে উঠে গেছে। দেখেন এই যে এইখানে আর্কিটেকচারের অর্ধেক কিন্তু শেষের টুকু কিন্তু বোঝা যাচ্ছে না, খেয়া দিছে। কে খেয়া দিছে? ডিপার্টমেন্ট। তারপরে যে অ্যাকাউন্টের পরে কি আছে? রিপ্রেজেন্টেটিভ ওর কিছুটা খেয়া দিছে। এরকম ধরেন এই ডিপার্টমেন্ট তো ছোট, ওটা দরকার নেই। এই যে এটা বিজনেস ইউনিট, এটাকেও ছোট করে দিলাম, এটা ওর গায়ের উপর ভিতরে ঢুকে গেছে। এইরকম ধরেন আরো বেশ কিছু, এই কান্ট্রি এটাও এখানে ঢুকে গেল, এই সিটি এটাও ঢুকে গেল। এখন এরকম ধরেন আরো অনেকগুলো আছে, 20, 30, 40, 50 অনেকগুলো থাকতে পারে। এখন আপনাকে তাহলে কি হবে, কি করতে হবে? একটা একটা করে এভাবে করে টেনে টেনে বড় করে দিতে হবে না? টেনে টেনে বড় করে দিই না আমরা? এটাই তো করি। তাহলে এভাবে করতে গেলে দেখেন কতবার টানা লাগে, অনেক টানা টানা লাগতেছে। আবার সবগুলো একটা একটা করে যাইতে হবে। তো এইটা যদি আমরা একবারে করতে যাই, ধরেন এখানে এটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট পুরোটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলেন, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলেন। এখন প্রথম যেটা আছে, কোনটা আছে? জব টাইটেল। জব টাইটেলের ভিতরে এই ডিপার্টমেন্টটা ঢুকে গেছে না? এই দুইটার মাঝখানে সি এবং ডি এর মাঝখানে দেখেন আমি যখন কার্সার রাখতেছি, রাখার পরে কি প্লাস হয়ে গেল না? প্লাস, এই যে প্লাসটা আসছে, এখানে ডাবল ক্লিক করলাম, জব টাইটেলের যতটুকু জায়গার প্রয়োজন ততটুকু জায়গা নিয়ে নিছে। তারপরে এগুলো এবার দেখে নিছে কিনা দেখেন, সবগুলাই অটো ফিট হয়েছে, কান্ট্রি হয়েছে, সিটি হয়েছে, সবগুলাই হয়েছে। ক্লিয়ার? আপনার ওটা ফেলে দেন। এতে লাইমা আপ আসে না কেন? ঠিক আছে, দেখেন কত সোজা না? আমরা এগুলোতে অনেক সময় ব্যয় করে ফেলি। এটা আপডেট না হলে অনেক সময় হয় না। ওইটা যদি না হয় সেক্ষেত্রে ম্যানুয়ালি কিভাবে করবেন সেটা এবার যাই। হ্যাঁ, এবার যদি ওটা না হয় সেক্ষেত্রে এবার আমরা কিভাবে করব দেখি। আপনার অটোফিট অপশনটা ওখানে আছে কিনা একটু এই যে এইভাবে করলাম, কিছুটা আমরা একটার ভিতরে আরেকটা ঢুকে দিলাম, সিলেক্ট করলাম, ফরম্যাটে গেলাম, যাওয়ার পরে দেখেন এই যে দিছে কলাম, কলাম অটো, ওই ম্যানুয়ালে যান, অটো ফিট করেন, অটো ফিট করেন, অটো ফিট করেন, হয়ে গেল। আপনি ফরম্যাটে গিয়ে অটোফিট পাচ্ছেন কিনা দেখেন তো। অটো ফিট করে দেন, পাচ্ছেন? আচ্ছা, ওখানে পাচ্ছেন। হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেলেই তো ভালো। এ পর্যন্ত ক্লিয়ার? আর কোনো প্রশ্ন নাই? এবার আমরা আসব পেজ লেআউটে। পেজ লেআউট কিন্তু এক্সেলেও ওয়ার্ডে শিখাইছি। পেজ লেআউট শিখছেন না? পেজ লেআউট, পেজ লেআউট, ওইটার পেজ লেআউট, এটার পেজ লেআউট দুইটাই কিন্তু সেম, হুবহুব সেম। এখন পেজ লেআউটের মাঝে এইখানে কি আছে? এক্সেলে ছিল, ওয়ার্ডে ছিল,
এই কোনায় মার্জিন, এখানেও আছে মার্জিন, এখানে ন্যারো আছে, নরমাল আছে, ওয়াইড আছে। এর বাইরেও আরো আমরা চাইলে কাস্টমসে গিয়ে পেজটাকে কতটুকু সেটআপ দিতে পারি এগুলো দিতে পারবো। কোথা থেকে? কাস্টমসে গিয়ে, এই যে কাস্টমস মার্জিন, এখানে গিয়ে এই দেখেন একটা পেজের ডায়লগ বক্স চলে আসছে। ডায়লগ বক্স আসে না? উপরে দেখেন টপে কতটুকু আমার জায়গা রাখতে চাই, 0.75 পরিমাণে জায়গা আমার এই পেজের জন্য আছে। আমি যদি আরো রাখতে চাই এটা বাড়াই দিতে পারি, কমাইতে চাই কমাইতে পারি। লেফটে আছে 0.7, এটা বোঝার জন্য। হেডারে আছে কতটুকু? 0.3, ফুটারে আছে 0.3। একটু প্রিভিউ দেখে নেন। এই যে এইটা একটা পেজ, এই যে উপরে জব টাইটেলের উপরে জায়গাটা, এটা হেডার, ঠিক আছে? এখানে আছে 0.3। এই যে নিচে যেটা জায়গা ফাঁকা অংশটা, এটার নাম ফুটার। এগুলা কিন্তু আলোচনা হয়েছে ওয়ার্ডে অনেকবার, আমরা এটা আলোচনার সময় নষ্ট করব না। এইখানে একটা মূল বিষয় আছে যে এইখানে আপনাদের কাস্টম কাস্টম মানে এইখানে হেডার ফুটার কিভাবে দিবেন আপনারা? ওয়ার্ডে তো উপরে ডাবল ক্লিক করলে হেডারটা ইনেবল হয়ে যেত, অটো হেডার ফুটার ইনেবল হয়ে যেত, লিখে দিলেন বা কোনো কিছু ইনসার্ট করে দিলেন, ওটা এসে গেল। কিন্তু এখানে হেডার ফুটার আনতে হবে না। এখানে হেডার ফুটার কিভাবে নিয়ে আসবেন? প্রিন্ট টাইটেলে যদি যান, যাওয়ার পরে এই যে পেজ সেটআপ গ্রুপটা যেটা আছে, পেজ সেটআপ গ্রুপের এই যে কোণা দেখেন, সব প্রত্যেকটারে একটা করে কোণা আছে, কিন্তু প্রত্যেকটা গ্রুপের একটা করে কোণা আছে। এখানে আপনি ক্লিক করলেন, করার পরে দেখেন পেজ সেটআপের আরো কিছু ডায়লগ বক্স এখানে চলে আসলো। এখান থেকে এই 3 নাম্বার দেখেন হেডার ফুটার, হেডার ফুটার আসছে, দুইটা বক্স এখানে দিয়ে দিছে, কিন্তু দুইটা বক্স খালি। চাইলে কি আমি দুইটা বক্সে লিখতে পারতেছি? পারতেছি না। তাইলে এখানে যদি আমার প্রয়োজন যে এখানে আমার কাস্টম দরকার নাই, এই হেডারের মাঝে কিছু দেওয়া আছে, ওখান থেকে আমি নিতে চাই। এখান থেকে যদি নিতে চান তাহলে এখানে ড্রপ ডাউন মেনুতে, এই যে এখানে ড্রপ ডাউন মেনু হেডারের জন্য, এখানে হেডারে দেখেন কি কি জিনিস অটোমেটিক দেওয়া আছে। পেজ নাম্বার দেওয়া আছে, ডেটা দেওয়া আছে, কনফিডেন্সিয়াল উইথ তারিখ, এটা বোঝাচ্ছে কনফিডেন্সিয়াল, তারিখ, পেজ নাম্বার, এই তিনটা এটা আছে, মানে একসাথে তিনটা আছে। আর এই যে এমপ্লয়ি সিম্পল ডেটা মানে কি? এটা হলো আমার এই ফাইলটার নাম। এই ফাইলের নামে যদি আপনি হেডারটা চান তাহলে এটাকে ক্লিক করে দেন, দেওয়ার পরে দেখেন আপনি প্রিভিউ দেখেন, আপনার হেডারের উপরে কিন্তু ওটা চলে আসছে। এবং যতগুলো পেজ আপনি চেঞ্জ করেন, প্রত্যেকটা পেজেই কিন্তু ওই হেডারটা নিচে। এটা হলো যে এটা এখানের বাই ডিফল্ট হেডার। এখন আমি এসব কিছু চাই না, আমি কাস্টম হেডার চাই। তাহলে আবার হেডারে গেলেন, যার পরে এই দেখেন এখানে দেখেন এই বক্সের নিচে কাস্টম হেডার আছে। এই কাস্টম হেডারের এইখানে আবার সেকশন আছে, লেফট সেকশন, রাইট সেকশন, আবার সেন্টার সেকশন। আমরা যেটা একটু আগে দিছি সেইটা কিন্তু এখানে যে সেন্টারে নিচে, এটা এখন আমরা এখান থেকে ডিলিট করে দেই। এখন এই আমরা যদি এখানে কাস্টম হেডার অ্যাড করতে চাই, মাঝখানে যদি দিতে চাই, তাহলে আমরা সেন্টারে আসব। সেন্টারে এসে এখানে আমরা যা লিখে দিব তাই ওখানে হেডার হিসেবে ওখানে কাউন্ট করবে। কি লিখবো? হ্যাঁ, ধরেন এই বাংলাদেশে লিখলাম, ওকে দিলাম। এখন যদি আমি কন্ট্রোল পি দেই, দেখেন ওখানে কিন্তু চলে আসছে, ওই যে উপরে প্রত্যেকটা পেজের হেডারে চলে আসছে বাংলাদেশ। এখন আবার যদি আমরা ফুটারে যাই, ফুটার হেডার ফুটার সেম, এই যে ফুটারেও কাস্টম কিছু ফুটার আছে, বিল্ট ইন কিছু পেজ নাম্বার সেম জিনিসই হেডারেও আছে ফুটারেও আছে। আর এই যে কাস্টম ফুটার দিলেন, এখানে লেফটে চলে লেফটে, রাইটে চলে রাইটে দিলেন। এবার চান, কেউ কোনো কোশ্চেন করে না, মানে কারো কোনো মনোযোগ বা কোনো জানারও দেখতেছে না, রাইটে চান, এটা তো চাচ্ছেন না টেক্সট, এটা তো আপনি চাইলেই বুঝতে পারবেন। কিন্তু এবার চান যে এখানে ছবি কিভাবে চাই, হেডারে আমি ছবি আনবো,
এগুলো তো আপনারা প্রশ্ন করবেন, তাই এটা কিভাবে হেডারে আমি চাই, এখন হেডারে আমি লেখা নিছি বাংলাদেশ, এবার আমি হেডারে একখান ছবি চাই, মাঝখানে মাঝখানে উজ্জ্বল লোগো চাই, তাহলে এখন এখানে লোগো করতে গিয়ে আনবো কোন এইখানে দেখেন উপরে কিছু কিন্তু এখানে আইকন এখানে আছে, এগুলা দিয়ে আপনাকে বোঝাচ্ছে যে এগুলো আপনি ব্যবহার করে এখান থেকে নিতে পারবেন। এইখানে আইকন ইউজ করা যাবে। এই যে এখানে একটা ফাইলের মতো আছে, এটা মানে কি ইনসার্ট পাথ ফাইল। পাথ ফাইল বুঝেন? পাথ ফাইল বুঝবেন না, এই পাথ ফাইল দিয়ে না, এইটা হইলো পিকচার যদি আনতে হয়, এই যে শেষের দিকে দেখেন, শেষ থেকে 2 নম্বরে ইনসার্ট পিকচার, ইনসার্ট পিকচারে ক্লিক করবেন, এখান থেকে ফাইল, ফাইল থেকে কোথায় আপনার সেই যা পিকচার দিতে চান সেই পিকচার, আপনার লোগো, লোগো আসার পরে ওকে, ওকে আসার পরে যদি আপনি ওকে দেন, ওকে না দিলে ওকে হয়েছে। এখন প্রিভিউ যদি আপনি দেখতে চান, প্রিভিউ, এবার দেখেন কত বড় একটা লোগো হয়েছে। এখন কি এই লোগোটাই থাকবে? কেমবে এই লোগো কেমনে ছোট করবেন কোন? এটাতে ডাবল ক্লিক করলে ও সরবো না, ও ফুটা হয়ে যাবে, তারপরে ও সরবো না, ঠিক আছে? তাইলে আবার কি আসি, হেডার ফুটারে আসি, কাস্টমস কি আছে এটা হেডার, হেডার এসে পিকচারটা ক্লিক করি, ক্লিক করার পরে এইখানে আমাদের ফরম্যাট অপশন আছে একটা, টেক্সট ফরম্যাট, পেজ নাম্বার, ডেট, টাইম, পাথ, এই যে ফরম্যাট পিকচার, মানে এটা পিকচারটা নেওয়ার পরে কিন্তু ইনেবল হয়েছে, এর আগে ইনেবল ছিল না। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই যে পিকচারটার হাইট কত আর ওয়েট কত, এটা এখন যতটুকু আমরা দেখছি, বা এখানে পার্সেন্টেজ আছে, স্কেল আছে, এটা 100% আছে, এটা আমরা কমাইয়া এটাকে 30% করে দিই, 30% করে দিলাম, ওকে, কন্ট্রোল পি, কমছে, একটু কমছে। এখন এর থেকে যদি ছোট চান আরো কমাইতে হবে, কিন্তু আমি এর থেকে ছোট চাই না, আমি লেখাগুলোকে একটু আরো নিচে নামাইতে চাই, তাহলে কি করতে হবে? পেজ লেআউটে আমরা আসি, মার্জিনে যাইতে হবে, মার্জিনে যাই এখানে কি করতে হবে? হেডারটার আমার জায়গা আরো বেশি করে দিতে হবে, 1 ইঞ্চি দিলাম, ও হইল না, টপ টপ টপে 1, হয় নাই, এটা হেডারে ঢুকছে না, হেডারটা তাহলে আরো কমাইতে হবে। এভাবে করে প্রথম প্রথম এগুলা দেখতে হবে, বুঝছেন? একটা হবে না আবার দিবেন, একটা হবে না আবার দিবেন, এই যে একটু উঠছে, আরো একটু করে চেঞ্জ করতে হবে। এটা কিন্তু দেখেন ডিজেবল, পিকচার ফরম্যাটটা কিন্তু ডিজেবল, উপরে দেখেন পিকচার ফরম্যাট কাজ করতেছে, এই যে এখানে পিকচারটা এই পার্টটাকে যখন সিলেক্ট করে নিলাম, এখন দেখেন এটা ইনেবল আছে, এখন ইনেবল আছে, মানে একটু ছোট করে দেই, ওকে করে দিলাম, আর একটু আমাদের, ও আমরা তো এটা জুম ছোট করছি, আরো অর্ধেক, মার্জিন,
হিসাবটা মেলাটা কঠিন। কই থেকে কই যাচ্ছে? না যে এটা মিলাইতেছি। মার্জিন হ্যাঁ, টপে 0 দিলাম, চলে গেছে না? এটা বেশি এটা পিক্সে আজকে শেষ করতে হবে। হুম, টপ 0 হেডার 1 দেখি কই যায়। টপ 0.5 হেডার ও 0.5। ওইটা তো হলো আপনার হেডার হয় না, ওইটা ওই ওই পেজটাতেই থাকবে, পরের পেজগুলোতে আর আসবে না, পরের পেজগুলোতে আর আসবে না। এটা রিপিট দিয়ে দেন। আর একটু বাড়াইলে হবে। না এটা হেডার রিপিটার না, ডেয়ার দিলাম। এই যে হয়েছে দেখেন, ঠিক আছে। এটা মানে এখন ধরেন আমার এখানে 72টা পেজ আছে, ডাবিল ভাই নিচে দেখাচ্ছে 72টা পেজ আছে, 72টা পেজে দেখেন এখানে ও হেডার, কিন্তু হেডারের পিকচার ঠিকই আছে। আর হেডার রিপিট হইলো এটা আমরা ওয়ার্ডে যেটা দিছিলাম, টেবিলের হেডার রিপিট দিছিলাম না, মনে আছে সবার? এইখানে যদি মনে করেন এই যে এখানেও সেম জিনিস, ধরেন আমি 2 নাম্বার পেজে গেছি, 2 নাম্বার পেজে, 2 নাম্বার পেজে কি উপরের হেডারটা আছে? হ্যাঁ, 2 নাম্বার পেজে উপরের হেডারটা আছে, টেবিল হেডারটা নাই, বা 1 নাম্বার পেজের পরের আর একটা পেজেতেও নাই। এখন আমার দরকার, এখন কি সবগুলাকে কপি কপি করে দেব? তাহলে 7 দিনও শেষ হবে না। এমএস ওয়ার্ডের থেকে এটা আলাদা। তাহলে এটা কি করবে, এটা 10 সেকেন্ডে হয়ে যাবে। এই প্রিন্ট টাইটেলসে যাবেন, যাওয়ার পরে এই যে এখানে কি আছে, রজ টু রিপিট অ্যাট টপ, এইখানে যে একটা তীর আছে না, এই তীরে ক্লিক করলেন, করার পরে কোনটাকে আপনি রিপিট করবেন? এই প্রথমটা ব্লু কালারের নাকি গ্রিন কালারের, এইটাকে ক্লিক করে দিলেন, ধরাই দিলেন, দেখাই দিলেন, দেখাই দেওয়ার পরে এই আপা ওখানে দেখেন, দেখাই দিলেন, দেখাই দেওয়ার পরে এটা ধরে নিল, দেখেন ঝিকঝিক করতেছে, করার পরে এইখানে ক্লিক করলেন, করার পরে ওকে দিলেন, বা যদি প্রিন্ট প্রিভিউ দেখতে চান প্রিন্ট প্রিভিউ দেখতে পারেন। দেখেন প্রিন্ট প্রিভিউ প্রথমের 1 নাম্বারটা, ও ভাই কোথায় আসলো, এটা তো প্রথমটা, এটা তো প্রথমটা তো আসবেই। এই সেকেন্ড পেজ দেখেন, দ্বিতীয়, এই তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ যা আছে, এখন প্রত্যেকটা পেজে দেখেন চেঞ্জ হচ্ছে, ও অটো হেডার অটোমেটিক নিচে সবগুলাই ও চলে আসে। এবার দেখেন, ধরেন আমার এই যে এখানে এই কালার, এগুলো সব আমার লেখা আছে, মানে কি ওই যে বাংলাদেশ রেড কিচেন সোসাইটি এটা ওটা লেখা থাকে না। মনে করলাম যে আমার এখানে এই 3 লাইন লেখা আছে, 3 লাইনকে আমি একসাথে প্রত্যেকটা পেজে চাই। 3 লাইন যেমন আমাদের ইয়াগুলো কি থাকে,
আমাদের এই নোটগুলা কি থাকে, উপরের লোগো, বাংলাদেশের কিচেন সোসাইটি, ভাষণ অপারেশন, হাতিয়া, নোয়াখালী সব থাকে না, একটা লাইনের পরে নিচে আরেকটা লাইন, তার নিচে একটা লাইন। তা এখন এই সবগুলা লাইন প্রত্যেকটা পেজেই যাবে, বুঝছেন? তাহলে মনে করেন এই 4টা লাইনে ওই লেখাগুলো আছে, 4টা লাইনের লেখা। তাহলে এখন এই 4টা লাইনের লেখা প্রত্যেকটা এই 72টা পেজেতেই প্রথম টপে থাকবে উইথ লোগো। লোগো তো আমরা অ্যাড করছি। এখন আবার তাহলে এগুলাকে আমরা দেখাই দিতে হবে। পেজ লেআউটে গেলাম, প্রিন্ট টাইটেল, তাহলে কি এই যে রোজ টু রিপিট অ্যাট টপ, এখানে গেলাম, দেখাই দিলাম, প্রথমটা দেখাই দিছি, ওইটা এখন চেঞ্জ করে প্রথম থেকে 5 নাম্বার পর্যন্ত আমি দেখাই দিলাম। দেখাই দেওয়ার পর এটাকে ওকে করে দিলেন। এইবার আপনি দেখেন এটা 1 নাম্বার পেজ, এটা 5 নাম্বার পেজ, প্রত্যেকটা পেজেরই টপে যতটুক নিতে চান ততটুক এটা চলে আসে। এখানে যদি হেডারের মধ্যে কোনো ছবি থাকে, আমি ছবি জাস্ট পোস্ট করে দিই, হেডারে যা কন্টেন্ট থাকে সেটা প্রিন্টে শো করবে। কন্টেন্ট যা থাকে ওটা ও সেল হিসেবে ধরে নিচ্ছে। টেবিল হেডার না, এটা এটা টেবিল পুরোটাই কাজ করবে। ওয়ার্ডে হচ্ছে কি ওইটা আলাদা সিস্টেম, ওইটা এটা সেম জিনিস, এটা যখন প্রিন্ট লেআউটে দিবেন তখন এটা ওই হেডার হিসেবে এটা রিপিট করবে। আমি বলতেছিলাম এটা কি পেজ হেডার যেটা ওইটা রিপিট হচ্ছে নাকি ওই যে আমার টেবিলের হেডার গুলো? এইখানে অর্পিতা, এইখানে পেজ হেডার হলো লোগোটা, হ্যাঁ হ্যাঁ এটা আর এখানে হলো প্রিন্ট টাইটেল। আমরা যেটাকে দিছি এখানে কালার অপশনটা, এটা হলো পেজ টাইটেল টপে টেবিলে টেবিলে। এটা একটা টেবিল আকারে দিচ্ছি না, এক্সেল মানেই তো একটা টেবিল। এক্সেল তো টেবিলের টেবিল তো এটাকে আমরা ওকে কমান্ড করছি যে আমার এই লেখাগুলো প্রত্যেক পেজের টপে থাকবে। আমরা ফ্রিজ পেইন্ট যেটা করি, হ্যাঁ ফ্রিজ পেইন্টের জন্য কিন্তু আমরা মানে যত নিচে নিতে যাই মানে স্ক্রল করলে ওই হেডারটা আমাদের দেখা যায়, টেবিল হেডারটা দেখা যায়। হ্যাঁ, ফ্রিজ ওই ফ্রিজের হিসাব আলাদা, ওইটা তো ওইটা প্রিন্ট করলে না, সেম ওইটা হবে না, আলাদা। আচ্ছা ওইটা print ওটা আলাদা হবে না। এই যে আমরা ফ্রিজ করতেছি, ফ্রিজিং হচ্ছে আপনার ভিউ করার জন্য, আর এটা হচ্ছে সে প্রিন্ট লেআউট দেখাচ্ছে। এই ফ্রিজ প্যান, ফ্রিজ সবাই বুঝেন? এটা ফ্রিজ পেন এখন দেখেন ঘোলা গেল। আচ্ছা আজকে আর না যাই, রিপিট করেন আজকে যে। অলরেডি 1.5 ঘন্টা। এখন যদি আপনারা নিতে পারেন তাহলে আমরা দিতে পারবো। না আজকে আমি না 3 দিন ক্লাস করব। কি ঠিক আছে, তাহলে আজকে থাক। এখন একটা কুইক রিক্যাপ, কেউ একজন কুইক Quick recap, করি, অন্য কেউ 5 মিনিটের জন্য। আমরা করব না, আপনারাই কেউ একজন স্ক্রিন শেয়ার করে কুইক রিক্যাপ করবেন। ফাইল তো দিয়ে দিছি, বা যদি স্ক্রিন শেয়ার না করেন আমাকে বলেন, আমি এখান থেকে করতেছি, আকাশ। সবাই দেখবে। আকাশ হই নোট বুঝো না? গুড। ভাইয়া অত ডিটেল লাগবে না, বুঝছেন? শুধুমাত্র যে মেইন টপিক, ভালো পারফর্ম ভালো করছে। উনি যত কিছু দিছে। না না ছেলে পারফর্ম ভালো করতেছে। ঠিক আছে continue। ঠিক আছে, ইসিতাপা স্টার্ট করেন। লাঞ্জু কই, লাঞ্জু কারিগর শুরু করেন। আবু সাইদ না, আবু সাইদ রে নেওয়া যেত না, আবু সাইদ পাকা। প্রদীপ ভাই টেকনিক টেকনিক করবেন না? টেকনিক টেকনিক করবেন না? ওরে একটা লেসন ছিল না বাদে, নিজুন দ্বীপে করেন, এটা করব আমরা ইনশাআল্লাহ। নিজুন দ্বীপে প্লিজ। আচ্ছা যাওয়ার আগে টেকনিক করে দাও। কই কই কই, এই যে মাম চলে যাচ্ছে কেন? তোমার তুমি দেখাবা? নিজে প্রোফাইল নিজে খাবে না পারে। কে দেখাবে বলেন, উইলিংলি কে দেখাবে? আচ্ছা কি কি করছে একটু বলেন দেখেন। মাইন ভাই দেখেন, যে পারে তারই জিজ্ঞেস করুন। লজ্জা কেন এত আপনার? মাইন ভাই পারে না? হারুন ভাই ওকে, ঠিক আছে, হারুন ভাইয়ের জন্য তাহলে আমার লেটের কাজ, মিডের কাজ আর হচ্ছে রাইটের কাজ এগুলো দেখছি। আমাদের যেহেতু জানা নাই, হ্যাঁ, আপনি বলেন, ইনস্ট্রাকশন দেন। প্লেনের কাজগুলো আমরা
তার সাথে আর একটু দেখছি টপ টপ 10 কিভাবে বের করতে হয়। ওই ওই সিস্টেমে আমরা যত টপ চাই তত বের করতে পারবো। টপ সাইন আর সাইন যেগুলো আছে ওগুলো তো এখান থেকে বের করতে হবে। টপ 10 হোক, টপ 5 হোক, টপ 100 হোক, বের করতে পারবো ওই স্টাইলে। তারপর পজিশন নেম দেখি নাই। ইয়া দেখলাম হচ্ছে স্পেস ফ্যাক্টর কত ক্লাস। হ্যাঁ, তারপরে ছিল হচ্ছে কি নাম্বার কোনো কিছু সাপোজ 1 থেকে 9 পর্যন্ত আছে, আমার দরকার 3 থেকে 7 পর্যন্ত। মিডিল ফরম্যাটের ব্যবহার, মিড ফরম্যাটের ব্যবহার। তাইলে এখানে তো দেওয়াই আছে ভাই, এখানে লেফট, রাইট, মিডিল, লেন্থ, ট্রিম, এগুলো তো দেওয়াই আছে, এগুলো করছি আজকে এই সূত্র। তার সাথে সাথে আমরা কন্ডিশনাল থেকে শুধুমাত্র টপ 10 বের করছি, ফিল্টার দেখছি, শর্ট দেখছি, শর্ট কিভাবে শর্ট করে, ঠিক আছে। তারপরে কি দেখছি, ফার্স্ট নেম, লাস্ট নেম। একটা টেবিলে অনেকগুলো পেজ আছে, হ্যাঁ, পেজে আমি মার্জিনের সেটআপটা মার্জিনের সেটআপ, Column and just হেডার, ফুটার, কলাম আর জাস্ট ফরম্যাট, অটো ফরম্যাট। প্রত্যেকটা পেজে পিন দেওয়ার সময় ওগুলো ওকে, উইদাউট কোনো ফর্মুলা ব্যবহার করে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করে ফেলছি। ফর্মুলা রিমুভ করা যাবে। হ্যাঁ, গুড। তাহলে আজকে এ পর্যন্তই। ড্র্যাগ করি ট্র্যাক করি তখন হচ্ছে এটা একটা পার্টে চেঞ্জ হয়, কিন্তু আমি যে সংখ্যাটা লিখছি সেই সংখ্যাটাকে যদি আমি ট্র্যাক করতে চাই একটা শর্টকাট বলছিলেন কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। মনে করো যে পেজ ডাউন। এই যে এইখানে ওমর ফারুক চৌধুরী আছে না, ওই যে দেখো উপরে ওমর ফারুক চৌধুরী আসে না, আমার নাম বারবার নেই, আমার নিচে এখন ওমর ফারুক চৌধুরী দরকার, তাই না? কন্ট্রোল ডি মাস্তি চলে আসছে। আবার আচ্ছা বলেন তো, কন্ট্রোল ডি মারার পর এটা লাল হয়েছে কেন? ডুপ্লিকেট রেড। কন্ট্রোল ডি দিলে ওই সেম জিনিসটাকে নিচে আসবে, আর কন্ট্রোল আর দিলে এটা রাইটে চলে আসবে। সেক্ষেত্রে আমি যদি পুরো কলমটাতে আনতে চাই পুরো কলামে ধরেন, প্রথমে এই যে প্রথমেরটাকে সিলেক্ট করে পরে যতদূর নিতে চাই সিলেক্ট করে নিলাম। এখন কন্ট্রোল ডি মারলাম, ও সরি কন্ট্রোল ডি মারলাম, সবগুলোতে দেখানো চলে গেছে। একটা টেবিলের শেষ মাথা, একটা টেবিল ফরম্যাটে যখন থাকে আমরা তো টেনে সিলেক্ট করি। আমরা সব যদি একসাথে সিলেক্ট করতে চাই, এটা মনে দেখছিলাম আমরা কিভাবে সিলেক্ট করি। গত ক্লাসে দেখাইছি। হ্যাঁ, এই আপনি বলেন। হ্যাঁ, ডাউন এরো, ডাউন এরো, নিচে গেলে ডাউন আরো, নিচে গেলে ডাউন এলো, রাইটে গেলে রাইট আরো। নাইস। ঠিক আছে, আমরা র‍্যাপ আপ করি আজকে। র‍্যাপ আপ করার আগে প্রদীপ ভাই, এবার আমরা মানে চেক করে দিয়ে চলে যাই, কথাবার্তা শেষ, তাহলে রেকর্ড ক্লোজ। কারণ হচ্ছে গিয়ে আমরা আবার চেক করে দিয়ে অনেকে ভালো লাগবে।